হরিওম সবাইকে। লাইটটা আবার চলে এলো। গুড লাক যে ইয়েস ইট ইজ ব্যাক, উই আর ব্যাক। তো আমরা যেখানটা বলছিলাম যে যারা কামনায় অন্ধ, নেচার দেখছেন তো, নেচার কোঅপারেট না করলে এই সৃষ্টিতে কোনো কাজ করা সম্ভব নয়। সো এই জন্য নেচারের পূজা। এটা শুরু করার আগে আপনাদের বলি যে এই যে আমাদের সনাতন ধর্মে এই যে নেচারের এত পূজা, এটা কেন? কেন আমরা গাছকে পূজা করি? কেন আমরা পাথরকে পূজা করি? কেন আমরা জলকে পূজা করি? কেন আমরা বায়ুকে পূজা করি? কেন? তার কারণ হচ্ছে এদের ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, তো তাই আমাদের প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে, আমরা বেঁচে রয়েছি। সেই জন্য ওই গাছ যেন, মানে ঈশ্বর যেন ওই গাছ রূপে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, এবার ধরুন জল যদি আমরা না খাই তাহলে আমরা বেঁচে থাকবো না, এনার্জি রিলিজ হবে না। ফুড থেকে যে এনার্জিতে কনভার্ট হবে তার জন্য জলের সঙ্গে বিক্রিয়া করতে হবে, তো হবে না। তারপর হচ্ছে ধরুন বায়ু, অক্সিজেন না নিলে বেঁচে থাকবো না, এবং এয়ার প্রেশার থাকতে হবে। এই যে আমাদের এক্সিস্টেন্স রয়েছে, আর্থের গ্র্যাভিটি তো রয়েছে, সাইডের এয়ার প্রেশার রয়েছে, সেই জন্য আমরা বসে রয়েছি। যদি একদিকের প্রেশার সরে যায় না, উল্টো পড়ে যাব। বা যদি এই এয়ার প্রেশার না থাকে কি যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই এই যে উপাসনা, এই যে প্রকৃতির উপাসনা, এটা কিন্তু খুব সায়েন্টিফিক ব্যাপার। এই যে সূর্যের উপাসনা করা, সূর্যকে যে দেবতা ভাবা হয়, সূর্যের যে উপাসনা, কেন? কারণ সূর্যের অস্তিত্ব না থাকলে এই মানব জীবনের অস্তিত্ব থাকবে না, মানবের অস্তিত্ব থাকবে না। সূর্য না হলে শালক সংশ্লেষ হবে না, শালক সংশ্লেষ না হলে মানুষ খাবে কি? বেঁচে থাকতে পারবে না। তাই সব কিছু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের সবটা ভীষণ বিজ্ঞানসম্মত। এটা বুঝে চললে দেখবেন এই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্বটা কোন জায়গায়। তখন কি এত কিছু বুঝতেন না? তখন এত কিছু আবিষ্কার হয়েছিল, তখন থেকে পূজা এসবের। তো এখানেতে ব্যাসদেব বলছেন যারা কামনায় অন্ধ তারা কি করে না, ওই অন্ধের মতন নিজ নিজ কর্ম অনুসারে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। তারা বারবার ওই কামনার বশে যায়, ঝাড় খায়, আবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। যখনই কোনো কামনার বশবর্তী হয়ে সেটার পিছনে যখন দৌড়ায় না মানুষ, খুব মোহগ্রস্ত হয়ে যায়, ওটাকে সত্য বলে বোধ হয়, আর মনে হবে এর মধ্যে কি সুখ, এর মধ্যে আমার কি শান্তি। কিছু দূর এগোনোর পর দেখা যাবে ওটা তো মায়া, ওই রূপ পাল্টে ফেলেছে। আর সেই ব্যক্তি হতবম্বের মতন দাঁড়িয়ে রয়েছে, কি হলো, আমি যেটা ভেবে এগোচ্ছিলাম সে তো হলো না, ও তো উল্টে গেছে জিনিস। তখন সে ফ্রড হয়ে যায়, আর কি চিট হয়ে যায়। আর তখনই আসে ডিপ্রেশন। ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কেন আসে? আমি যেটা চাইছি পাইনি, মনে মনে একটা কল্পনা করেছিলাম, সফল হয়নি, ডিপ্রেশন হয়ে গেছে। এই হচ্ছে কামনা। কামনা এমন একটা বিষতুল্য জিনিস যে মানুষকে এরকম করে অন্ধ করে রাখে। তারপরে বলছেন মুক্তির পথ সব থেকে আলাদা। মুক্তির যে পথ না বাবা, সেটা সবার থেকে আলাদা, সকল পথের থেকে আলাদা। কেন? তারপরে বলছেন বুদ্ধিমান ব্যক্তিরাই সেই পথ অনুসরণ করে। দেখুন বুদ্ধির ডেফিনেশন এখানেতে ব্যাসদেব কি দিচ্ছেন। বুদ্ধিমানের ডেফিনেশন কি না, সে মোক্ষের রাস্তায় হাঁটে, কামনার রাস্তায় নয়। তো যে ব্যক্তি জানবেন প্রচুর কামনা, জানবেন মহামূর্খ। যতই তার বড় বড় ডিগ্রি থাকুক, যতই সে সুন্দর সুন্দর কথা বলতে পারুক, আর যতই তার বড় বড় স্কিলস থাকুক না কেন, সে অন্ধ, অ্যাকচুয়ালি কামনায় অন্ধ হয়ে গেছে। এখানে ব্যাসদেব বলছেন যে মুক্তির পথ সব থেকে আলাদা, এবং বুদ্ধিমান ব্যক্তিরাই সেই পথ অনুসরণ করে। সেই পথ অনুসরণ করে মহাপুরুষগণ মৃত্যুকে অতিক্রম করেন এবং তাদের কোথাও কোনো আসক্তি থাকে না। যেই কেউ মুক্তির পথে যাবে, মোক্ষের রাস্তাটা তখনই সে ক্রস করতে পারবে যখন তার কোনো আসক্তি থাকে না। এই আসক্তি থেকেই তো জ্বলন, ওখানেই তো মনের সমস্ত শক্তি নিহিত হয়ে থাকে। আপনাদের আগে বলেছিলাম, দেখবেন যখন কোনো বড় হয়তো অসুরকে বধ করতে হবে, কেউ হয়তো ফেল, সবাই ফেল হয়ে গেছে,
তখন মা মহামায়াকে পাঠানো হচ্ছে। তিনি বিশেষ এমন একটা মোহময়ী রূপ ধরে যাবেন, ও অসুরের প্রথমে তোর বুদ্ধি হরণ করবেন। ওর যেই বুদ্ধি হরণ হয়ে গেল মানে ওর ক্ষমতা হরণ হয়ে গেল। অ্যাকচুয়ালি তো আছে সব এইখানটা হরণ করে নিতে পারলেই হয়ে গেল। তারপরে তিনি কাজ উদ্ধার করতেন। তো এই আসক্তি অ্যাকচুয়ালি আমাদেরকে মোক্ষের পথে বাধা দেয়, আটকে রাখে। কেন না মনের সমস্ত শক্তি হরণ করে নেয়, কোনো কিছু আর কোনো প্রপার ইউটিলাইজেশনে যাবে না। তো ধরুন কারোর কাছে প্রচুর টাকা আছে, সে নেশা করে, নেশা ভাঙ করার অভ্যাস আছে, বদ অভ্যাস, মানে তার খারাপ অভ্যাস আছে। সে কি করবে, অর্থটাকে কিন্তু অনেক ভালো কাজে লাগানো যায়, জগতে অনেক কিছু করা যায়, সে ওটা করবে না। ও কি করবে, এটা একটা সম্পদ, অর্থ হচ্ছে একটা সম্পদ। তো এই সম্পদটাকে সে কি করবে না, নেশা করার জন্য কাজে লাগাবে, এবং নেশা করে নিজের সমস্ত সম্পদ খরচা করে দিল, নষ্ট করে ফেললো। তো ঠিক তেমনি আমাদের যে শক্তি রয়েছে না, আমাদের সেই ম্যাক্সিমাম শক্তি আমরা কোথায় নষ্ট করে ফেলি, কামনার পিছনে নষ্ট হয়ে যায়। তারপরে এবার ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে, হে সঞ্জয়, তুমি আমাকে এমন কোনো নির্ভয় পথের কথা জানাও যা অনুসরণ করলে আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি এবং পরম পদ প্রাপ্ত হই। যা অনুসরণ করলে আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি, তুমি এমন একটা রাস্তা আমাকে বলে দাও হে সঞ্জয়। সঞ্জয় বললেন, এইটা করে তারপরে লাইভটা শেষ করব। এটা ঠিক না মা, আপনি জানালেন না লাইভে আসবেন। হ্যাঁ আমি জানিয়েছি, আমি 2:30 নাগাদ বোধ হয়, না 3টে নাগাদ, না 3:30 নাগাদ আমি জানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে লাইভে আসবো। তো এবার সঞ্জয় বলছেন কিছু জায়গা, যে কিভাবে শ্রীকৃষ্ণকে লাভ করা যেতে পারে, পন্থাটা কি। বলছেন, কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি শ্রী ঋষিকেশকে লাভ করতে পারেন না। কে ভগবানকে লাভ করতে পারবে না? অজিতেন্দ্রীয় ব্যক্তি, মানে যার নিজের ইন্দ্রিয়ের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, সেই ব্যক্তি কিন্তু ভগবানকে কখনো লাভ করতে পারবে না। তো যিনি ভগবানকে লাভ করেছেন, কেউ যদি বলেন না আমি ভগবানকে পেয়েছি, খালি এই সিমটমটা দেখবেন তার নিজের ইন্দ্রিয়ের উপর সংযম আছে কিনা। ওইটুকুন দেখলেই বোঝা যাবে, ওইটুকুন, খালি সামান্য একটু জিনিস। তার ক্রোধ, তার লালসা, সব থেকে বড় কথা হচ্ছে, বাবা আমি তো খাওয়া দেখেই বলে দিতে পারবো একটা মানুষ খাচ্ছে না, এইটা যে কত বড় একটা জিনিস, এইটা যদি আপনি একবার বুঝতে পেরে যান যে এই ট্রিকটা কেমন। কোনো মানুষ আপনার সামনে শুধু তার খাওয়া দেখে আপনি 50% বলে দিতে পারবেন এই মানুষটা কেমন হতে পারে। শুধু কিছু না, সে স্বাভাবিকভাবে খাবে, সে যেমনভাবে খাবে, আর তাকে একদম বুঝতে দিলে চলবে না যে অ্যাকচুয়ালি আপনি তাকে ওয়াচ করছেন। ওইটা দেখলে, মানে সে যদি স্বাভাবিক অবস্থায় খায়, নাটক করলে তো বোঝা যাবে না, নাটক করলে কিছুই বোঝা যাবে না। সে যদি স্বাভাবিক অবস্থায় খায়, আপনি বুঝতে পেরে যাবেন। তো এই জন্য বলছেন, কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি, যার নিজের ইন্দ্রিয়ের উপর সংযম নাই, মানে বেসিক্যালি নিজের মনের উপর সংযম নাই, সেই ব্যক্তি কিন্তু কখনো ভগবানকে লাভ করতে পারবে না, শ্রী ঋষিকেশকে লাভ করতে পারবে না। ভগবান এরকম কৃষ্ণ ভক্ত মানে হওয়া খুব কঠিন বাবা। ভগবানকে ভালোবাসা এত তো সহজ ব্যাপার না, যথেষ্ট কঠিন। ত্যাগ বৈরাগ্য থাকতে হবে, সেই আগুন ভেতরে থাকতে হবে। ত্যাগ বৈরাগ্যের আগুনই যদি না থেকে ধূপ করে ছাই হয়ে বসে রয়েছে ত্যাগ বৈরাগ্য, আর আমি খুব কৃষ্ণ কথা কইছি, ঢং হয়ে গেল, এটা না বাবা, ঢং হয়ে গেল। আর ভগবান কিন্তু এই কপটতা একদম পছন্দ করেন না। আমি সেটুকুনি বলবো যেটুকুন আমি পারবো, সেটা বলবো না যেটা আমি পারবো না। এবার বলছেন, এছাড়া তাকে লাভ করার আর কোনো উপায় নেই। সঞ্জয় বলছেন, এটা ছাড়া, মানে এই ইন্দ্রিয় জয় ছাড়া, নিজের মনের উপর নিয়ন্ত্রণ ছাড়া
আর কোনো উপায় নাই তাকে লাভ করে। এবার বুঝতে পারছেন তো বাকিগুলো যেগুলো বলা হয় ওগুলো কি বলা হয়? ওটা হচ্ছে খুব সাধারণ, যারা একদমই, যাদের ভগবানে কোনো ভক্তি নাই, ভগবানের নামও করতে ইচ্ছা করে না, কোনো রকমের ভয়ে ভক্তি, সংসারের অকল্যাণ হবে বলে যারা ভগবানের চিন্তা করেন, তাদের জন্য ওই এত আগরুম বাগরুম সব নিয়ম করা রয়েছে। বেসিক্যালি এটা খুব নিম্ন স্তরের যারা, তাদের জন্য এত নিয়মের বাহালুপি। কিন্তু এখানে সঞ্জয় অ্যাকচুয়ালি আসল ফোলটা খুলে দিয়েছে, কৃষ্ণ প্রাপ্তিটা কি করে হয়। তাই বাবা যে যা ভুল বোঝাবে সেটা যেন বিশ্বাস করতে যাবেন না। এখানে কি বলছেন না, এছাড়া আর কোনো উপায় নেই যে তাকে লাভ করা যায় নিজের মনের নিয়ন্ত্রণ ছাড়া। তাই আমাকে এমন একটা কেউ উপায় বললো যেখানে আমার মনের নিয়ন্ত্রণের দরকার নেই, বলছি এমনি একটুখানি করো তুমি ভগবানকে পেয়ে যাবে। মানে একেবারে খোদ মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। এমন করে ভগবত প্রাপ্তি হয় না যতক্ষণ না কেউ নিজের মনটাকে ভগবানের দিকে দিতে পারছে, তার চরণে দিতে পারছে, তবেই তো তার মনটা অন্যদিকে বিষয়ে যাবে না। মনের নিয়ন্ত্রণ মানেটা কি? মনটা ভগবানের চরণে রয়েছে, তাই মনটা অন্য কোনো দিকে নাই, মন এমনি নিয়ন্ত্রিত হয়ে যাবে বাবা। তো ভগবানকে প্রাপ্ত করার কিন্তু এটা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। মাতাজি গুড়াকেশ বলে একটি শব্দ রয়েছে, এর অর্থ কি? এটা আমি আগের একটা লাইভে বলেছিলাম, এখনো বলে দিচ্ছি। গুড়াকা অ্যাকচুয়ালি গুড়াকা যুক্ত ঈশো, গুড়াকেশ হয়েছে। গুড়াকা মানে হচ্ছে ইন্দ্রিয়, তো আর ঈশো মানে হচ্ছে লর্ড। তো তিনি ইন্দ্রিয়জয়ী ছিলেন। গুড়াকা মানে সম্ভবত স্লথ, সরি ইন্দ্রিয় নয়, ওটা হচ্ছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ঈশো হচ্ছে ইন্দ্রিয়জয়ী, গুড়াকা হচ্ছে স্লথ, স্লিপ যেটাকে বলা হয়। মানে হচ্ছে তন্দ্রা ভাব বা অলসতা ভাব, নিদ্রা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গুড়াকা। আর ঈশো মানে হচ্ছে তার লর্ড, মানে অর্জুন অ্যাকচুয়ালি নিদ্রাজয়ী ছিলেন। কত কোয়ালিটিস তার, একে সব্যসাচী, তার ওপর আবার নিদ্রাজয়ী, ভাবা যায়? তো এই জন্য তার নাম হচ্ছে গুড়াকেশ। গুড়াকা যুক্ত ঈশো, গুড়াকা হচ্ছে স্লিপ আর ঈশো হচ্ছে লর্ড বা প্রভু। নিদ্রা যিনি জয় করেছিলেন বলে তার নাম হয়েছে গুড়াকেশ। অর্জুনের আর এক নাম। এত নাম মাঝে মাঝে গুলিয়ে যায়। জপ ধ্যান করলে কি মা মন বশ হবে? হ্যাঁ, জপ ধ্যানটা মনকে নিয়ন্ত্রণ করার জন্যই তো, যাতে ধীরে ধীরে ভগবানের প্রেম আসে। ভগবানের ভালোবাসা হলে মন এমনি নিয়ন্ত্রিত হয়ে যাবে। জপটা এই জন্য করতে বলা হয় যাতে করে ঈশ্বরের প্রেম বৃদ্ধি হয়। ধরুন কেউ জপ করছে, অনেক জপ করছে, তার ভগবানের প্রেম হলো না, ওই জপটার আর কোনো কাজ হলো না। ওই জন্য ঠাকুর বলতেন জপেতে একটু আন্তরিক হতে হবে, অনুরাগের সঙ্গে জপ করতে হবে। সবটা কিন্তু ভীষণ সাইন্টিফিক। আমরা মনে করি জপ মানে কিন্তু শুধু মানে আমি জপ করলাম মানে সেটা উচ্চারণ করলাম। প্রথম যদি একদম মন না আসে, ওটা নিষ্ঠার সহকারে করতে করতে ভগবানের কৃপা হলে দেখা যাবে তাতে প্রীতি আসে, প্রেম আসে সেই নামে। কিন্তু যতক্ষণ না ভগবানের নাম করতে করতে আমার প্রেম আসছে, আমি প্রিপারেশন স্টেজে আছি, আমি এখনো কিছু প্রাপ্তির স্টেজে নেই, আমি প্রিপেয়ার করছি নিজেকে। ভগবানের নামে একবার প্রেম চলে এলো, এবার আমার গেনিং শুরু হলো। হ্যাঁ, ভগবত কৃপা প্রাপ্ত হওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। কিন্তু যতক্ষণ না প্রেম আসছে, আমি হয়তো জব করছি, দ্যাট ইজ মাই প্রিপারেশন, আমি প্রিপারেশন করছি। প্রেম বলতে কি মা? এ বাবা, প্রেম আবার বলে দিতে হবে বাবা? এটা তো সবাই জানে প্রেম কি জিনিস। আমরা মানুষকে ভালোবাসি, আমাদের প্রিয়জনকে ভালোবাসি, তেমন ভগবানকে ভালোবাসা। প্রেম তো এমন একটা ফিলিং যেটা প্রত্যেকটা মানুষই বোঝে। এটা তো এমন কিছু কঠিন ব্যাপার নয় বুঝতে পারা। তো এখানে বলছেন অজিতেন্দ্রীয় ব্যক্তি কিন্তু ভগবানকে কখনো লাভ করতে পারবে না। তাই কেউ যদি এমন কোনো পন্থা বলে দেন, তুমি এমন করো না, খুব কৃপা হয়ে যাবে, গীতা পাঠ করলে খুব কৃপা। ওরে বাবু, গীতার যে কথাটা বলেছে সেইটাকে জীবনে আপন করতে বলা হয়েছে, সেটাকে এক্সিকিউট করতে বলা হয়েছে। গীতা পাঠ করলে কি ফল হবে? কি অদ্ভুত প্রশ্ন, যে গীতা পাঠ করলে আমি কি ফল পাবো? কিচ্ছু ফল হবে না, নাথিং। সময়টা একটু ভালো কাটবে, এই হচ্ছে ফল। কিন্তু গীতাতে যেটা বলা রয়েছে সেইটা যদি আমি এক্সিকিউট করতে পারি, তাতে আমার কিছু উপকার হবে। কিছু উপকার মানে এই হবে না যে আমার অনেক টাকা হয়ে যাবে, আমি মনে শান্তি পাবো। ভগবানের নাম করলে কিছু হোক আর না হোক, শান্তিটা কনফার্ম।
ওটা শিওর শট, একদম পাবে সে ওটা। ঠাকুরের সেবা দেওয়াটা কি ঠিক? হ্যাঁ অবশ্যই, সেটার দ্বারা আমরা ভগবানের সঙ্গে কানেক্টেড ফিল করতে পারি। ওই কানেকশনটার জন্য সেবা দেওয়া, সেবা দিয়ে আমার মিটে গেল, ভগবানের সঙ্গে চুকে গেল, এমনটা নয়। সেবাটা দেওয়া হচ্ছে একটা মাধ্যম টু কমিউনিকেট উইথ গড, মানে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য সেবা দেওয়া, ফুল দেওয়া, পূজা করা, যা কিছু, এই ব্রত করা, অমুক করা, এই নিয়ম পালন করা, তমুক নিয়ম পালন করা, এই এখানে যাওয়া, মন্দিরে যাওয়া, এই করা, এই জল ঢালা, এই সমস্ত কিছু হচ্ছে তার সঙ্গে আমার আন্তরিক একটা সম্পর্ক তৈরি করার জন্য। যদি এই আন্তরিক সম্পর্কটা আমি না তৈরি করতে পারি, আমার সব বৃথা। হয়তো এ জন্মের জন্য হয়তো আমার গেল, হয়তো আগামী আমাকে বহু জন্ম গ্রহণ করতে হবে। একবারে বৃথা ওটা বলা যাবে না, হয়তো 2%। এরকম 2% করতে করতে প্রত্যেকটা জন্মে করতে করতে ভেবে দেখুন কতগুলো লাগবে এবার। এই জন্য অনুরাগটা খুব দরকার। তারপরে বলছেন ইন্দ্রিয়গুলি অত্যন্ত উগ্র, এদের জয় করতে হলে সতর্ক হয়ে ভোগ আদি পরিত্যাগ করতে হয়। ইন্দ্রিয়গুলো উগ্র মানে হচ্ছে এরা যখন দেখবে যে আমরা আমাদের ফুড পাচ্ছি না, তখন কিন্তু এরা উগ্র হয়ে উঠবে। যখন যেমন ধরুন কেউ হয়তো কিছু চাইছে, তার হয়তো ওটা বেসিক নিড, সে সেটা পাচ্ছে না। কোনো মানুষকে যদি খেতে না দেওয়া হয়, ফুড না দেওয়া হয় 2 দিন ধরে, একদিন দেওয়া হলো না, দুবেলা, সে কি করবে? তখন তার মাথা গরম হতে শুরু করবে, তার বিবেকটা কিন্তু ধীরে ধীরে লস হতে শুরু করছে। কি করণীয় আর কি না করণীয় লস হয়ে যাচ্ছে, যেহেতু তার বেসিক জায়গায় হাত পড়েছে। খাবারটা তো তার বেসিক নিড। তো তখন কি হয়? বিবেক হরণ হয়ে যায় এবং সে উগ্র হয়ে ওঠে। তাই ইন্দ্রিয়গুলোর ফুড হচ্ছে তার বিষয়। চোখ কি চাইবে? সবসময় তার পছন্দ মতন জিনিস দেখতে চাইবে, কান তার পছন্দ মতন কথা শুনতে চাইবে, এই জিভটা তার পছন্দ মতন খাবার খেতে চাইবে। এগুলো হচ্ছে এদের বিষয়। এগুলো এদেরকে দেওয়া বন্ধ করা হোক, দেখবেন সব উগ্র হয়ে উঠবে। এইটাই তো সমস্যা, হয় না? কখনো যখন মানুষ কোনো কিছু অভ্যাস করে ফেলে না, তখন তার রিপিটেডলি ওই জিনিসটা চাই। কারণ যখনই সে ওই ইন্দ্রিয়টাকে ওটা দেওয়া বন্ধ করে দেবে, ও কিন্তু প্রতিক্রিয়া শুরু করে দেবে। আর সাধনা হচ্ছে এই প্রতিক্রিয়াটাকে সামলানো। সাধনা জিনিসটাই হচ্ছে এটা। আমি যখন আমার ইন্দ্রিয়ের যে সুখের জিনিস না, যেটাতে সে প্লিজিং ফিল করে, আনন্দ ফিল করে, সেটাকে দেওয়াটা আমি তাকে বন্ধ করে দিলাম। এটাই তো সাধনা, বন্ধ করে দিলাম। এবার সে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে যাবে, পাগল কুকুরের মতন হয়ে যাবে। সে মানে পঞ্চ ইন্দ্রিয় খালি ছোবল মারবে ভেতরেতে, অস্বস্তি চলে আসবে, মনে হবে যেন কি পোড়াচ্ছে, আগুনে পোড়ানোর মতন জ্বালা যন্ত্রণা ফিল হবে। এই বেগটাকে সামলানোর নামই তো ব্রহ্মচর্য। এই যে 8-9 বছর ধরে করে, এগুলো কি করে? সংযম অভ্যাস, তো অন্য কিছু তো নয়। আর এইটা অভ্যাস করে করে মনটাতে ওটাতে স্টেবল করে দেয়। এই যে 8-9 বছর 10 বছর যে ব্রহ্মচর্য পালন করার কথা বলা হয়, এটা হচ্ছে ওই বেগটা। আর বেগটা না অল্প বয়স ছাড়া সামলাতে পারবে না। শরীরের ক্ষমতা না থাকলে, নার্ভ সিস্টেম ভীষণ ওকে না থাকলে এই বেগ সামলাতে পারবে না, ফেল করে যাবে। ওই জন্য এই মড মিশনের জয়নের যত আশ্রম টাশ্রম রয়েছে, সন্ন্যাস, ব্রহ্মচর্য যা নেবে সব অল্প বয়সে করে নিতে হয়। সাধন ভজন তপস্যা। কারো যদি এখন মনে হয় 50 বছর বয়সে গিয়ে আমি আশ্রমবাসী হব, সে আশ্রমের তো আইডিয়াল ফলো করতেই পারবে না, উপরন্তু দেখা যাবে সন্ন্যাস নিয়ে আরো ভণ্ড সন্ন্যাসী হয়ে গেল। এই ধরনের যাদের ক্যাপাবিলিটি থাকে না, তারাই অ্যাকচুয়ালি ভণ্ডপনাগুলো করে। কারণ তার তো বেগ আছে বাবা। সংযম যখন করবে না, তার একটা কষ্ট আছে, বেশ কষ্ট হয়। ইঞ্জেকশন দিলে যেমন কষ্ট হয়, অপারেশন করলে যেমন কষ্ট হয়, এর একটা কষ্ট আছে। তো ম্যাক্সিমাম মানুষ এই কষ্টটা থেকে ভয় পায়, কষ্টটা সামলাতে পারে না। আর এই কষ্টটা তখনই একটা মানুষ সামলাতে পারে যদি ভগবানের প্রেম থাকে। আমরা যাদের ভালোবাসি তাদের জন্য স্যাক্রিফাইস করি না? টাইম স্যাক্রিফাইস করি, এনার্জি স্যাক্রিফাইস করি, অনেক কিছু স্যাক্রিফাইস করি। তো তেমনি ভগবানের যখন প্রেম হবে না, তখন তার জন্য, তার কৃপা প্রাপ্ত করার জন্য আমরা সব স্যাক্রিফাইস করতে রাজি থাকবো। ভালোবাসাটা এমন জিনিস। এই জন্য ভক্তি পথের এত মাধুর্য। কেন ঋষিমুনিরা বারবার ভক্তি পথের দিকে, ঠাকুর এসেছিলেন বারবার ভক্তির কথা কেন বলছেন? একবার যদি ঈশ্বরের ভালোবাসাটি হয়ে যায় না, 90% কাজ হয়ে গেছে। বাকি ওই ভালোবাসাটা টানতে টানতে তোমায় নিয়ে যাবে। ওই জন্য বলছেন সতর্ক হয়ে ভোগাদি পরিত্যাগ করতে হয়, ভীষণ সতর্ক হয়ে। কারণ যেই আমি আমার ওই সুপ্রিম রাস্তায় আমি এগোতে থাকবো, এই কিছুক্ষণ আগে বললাম আগের লাইভটায়, যেটা এইমাত্র শেষ হলো লোডশেডিং হয়ে গিয়ে,
কেন কেন খুব সতর্ক হয়ে পরিত্যাগ করতে হয়? কারণ তখন মায়ারা আসবে না, মায়ার বিভিন্ন রূপ এসে কেবল প্রলোভন দেখাবে, দেখ এটা কি ভালো, দেখ এটাতে কি সুখ, চ আমার সঙ্গে। মা বাবা যদি বেশি দিন বাচ্চাকে কাচ্চাকে আটকে দেয় না, বন্ধু বান্ধবরা বাড়ির বাইরে ঘোরাফেরা করে ওকে ডেকে নিয়ে যাবে বলে। তো মায়া হচ্ছে এরকম জিনিস, দীর্ঘদিন ইন্দ্রিয়গুলো ওই খাবারগুলো না পেলে কি করে, ওই মায়া বস্তুগুলো ঘুরঘুর করে চারপাশে, ওকে ডেকে নিয়ে যাবে সব, চ আমাদের সঙ্গে। ওই জন্য সতর্ক হয়ে ভোগ আদি পরিত্যাগ করতে হয়, ভীষণ কেয়ারফুলি করতে হয়। কখন কী রূপে চলে আসবে না, মনটাকে কিভাবে দুমড়ে মুচড়ে দেবে বুঝতে পারা যায় না। ওই জন্য সঠিক গাইডেন্সের দরকার আছে। এখানেই গুরুর ভূমিকা, এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি গুরুর ভূমিকা। আর কি বলছেন, প্রমাদ ও হিংসা থেকে দূরে থাকা। হিংসা একটা খুব জটিল জিনিস। প্রমাদ মানে হচ্ছে কেয়ারলেসনেস, মানে আমি খুব কেয়ারলেস, কোনো ব্যক্তি যদি দেখেন খুব কেয়ারলেস, কেয়ারফুল নয়, সিনসিয়ার নয়, তখন জানতে হবে তার ভগবত পথে এগোনোর সম্ভাবনা কিন্তু খুব কম। কেয়ারলেস, সে হয়তো, প্রমাদ মানে হচ্ছে কেয়ারলেস। আর হিংসা মানে বুঝতেই পারছেন, কম বেশি হিংসা সম্পর্কে আমরা সবাই জানি। বলছেন এইগুলো থেকে দূরে থাকা, এইগুলি হচ্ছে নিঃসন্দেহে জ্ঞানের প্রধান কারণ। যার জ্ঞান হয়েছে বাবা, এইগুলো তো তার থাকবে না, হিংসা তো কোনোভাবেই থাকবে না। যখনই দেখবেন কোনো ব্যক্তি অন্য কেউ উঁচু হয়ে যাচ্ছে, উঁচু পজিশনে চলে গেছে, তার একটু বিশেষ নাম ডাক হচ্ছে, হিংসা করছে, জানবেন জ্ঞান নেই। জ্ঞান কখনো হিংসা করতে দেয় না, জ্ঞান কেবল শান্তি এনে দেয় জীবনে। তো এইগুলো হচ্ছে জ্ঞানের প্রধান কারণ, মানে জ্ঞানের সিমটম এবং কারণ দুটোই। ইন্দ্রিয়গুলিকে নিজের অধীনে রাখাকেই বিদ্বানেরা জ্ঞান বলে অভিহিত করেন। তাহলে জ্ঞানীর পরিচয় কি? তার ইন্দ্রিয়গুলো খুব নিয়ন্ত্রণে থাকবে, ইন্দ্রিয় প্রবৃত্তিগুলো, ইন্দ্রিয়ের কার্যগুলো নিয়ন্ত্রণে থাকবে। সেই জন্য তো কাম ক্রোধ লোভ কমে যায় না, ইন্দ্রিয় কন্ট্রোল থাকলেই তো তার কাম ক্রোধ লোভ কমে যাবে। সাধারণ কি পান থেকে চুন খসলেও একবারে হাউ 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 করে চিৎকার করতে শুরু করে দিল, থাকে না? এবং ক্রোধ যখন আসে কি হয়ে যায় মানুষের, তখন সে কি করে, খালি ক্রোধের একটা সিমটম হচ্ছে কি, সে খালি তখন অন্যকে দংশন করে। ওর লাগলো কি না লাগলো দেখার দরকার নেই, আমার হাতে একটা হাতুড়ি দিয়ে দিয়েছে, আমি বেশ করে ওকে পিটছি। মানে আমার ক্রোধটাকে জাহির করাটাই তখন একটা আমার প্রধান একটা সিমটম হয়ে দাঁড়ায়, আমার তখন প্রধান উদ্দেশ্যটাই ওটা হয়ে দাঁড়ায়। ওর লাগলো কি না লাগলো আমার দেখার দরকার নেই। কেন বলুন তো? কারণ ক্রোধ, লোভ, কাম এগুলো কি করে, মানুষের বিবেককে হরণ করে নেয়। এবং যিনি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ রেখেছেন, বাবা বিবেক ছাড়া তো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকবে না, ভীষণ বিবেক বৈরাগ্য থাকতে হবে, তবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকবে। আর যার বিবেক নিয়ন্ত্রণে, সে তো সহজে রাখবে না, তার তো লোভ থাকবে না, তার তো ওই রকম গ্রস কামনা থাকবে না বাবা। তার যদি কামনা থেকেও থাকে, সেগুলো সব ভগবত রিলেটেড, সব ভগবত রিলেটেড। সে তো মোক্ষ কামনা করতে পারে, ভক্তি কামনা করতে পারে, বা কারোর কল্যাণ কামনা করতে পারে, কিন্তু জাগতিক কামনা তো থাকবে না। তো এই ইন্দ্রিয়গুলিকে নিজের অধীনে রাখাকেই বিদ্বানেরা জ্ঞান বলে অভিহিত করেন। বাস্তবে এটি জ্ঞান এবং এটিই হলো উপায়। ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করলেই তবে জ্ঞান লাভ করা যায়, এবং জ্ঞান লাভ করলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আপনিই হয়ে যায়। সব একে অপরের সঙ্গে রিলেটেড। ঠাকুর বলতেন ক্রোধ হচ্ছে চণ্ডাল। এই যে কি নোংরা জিনিস, ক্রোধ যে কি বিচ্ছিরি জিনিস, মানে যে যত ক্রোধী সে তত দুর্বল, যে যত ক্রোধী না সে অ্যাকচুয়ালি তত দুর্বল, জানেন তো? তার ভেতরে কিছু সার নাই, ওই খালি উপরেরটা দেখা যাচ্ছে। যে যত ক্রোধী, ভগবান শ্রীকৃষ্ণকে দেখছেন হাউ হাউ করে চিৎকার করতে, দুর্যোধনই খালি চিৎকার করে মরছে, তাই না? কি একটা পান থেকে চুন খসবে, ওর মানে লেগে যাবে, ওর একটা কি অহংকারী লাগবে, আর চিৎকার করতে শুরু করে দেবে রাগের মাথায়। তারপরে সঞ্জয় বলছেন যে যার দ্বারা বুদ্ধিমান ব্যক্তিরা এই পরম পদ লাভ করতে পারেন, সেটা কি না, এই ইন্দ্রিয় সংযম, যেটা মনঃসংযমের দ্বারা সম্ভব হয়। মনঃসংযম হলে বাবা ইন্দ্রিয় সংযম আপনিই হয়ে যাবে। তো সঞ্জয় এই কথাগুলো ধৃতরাষ্ট্রকে শোনালেন,
এবং সেখানেতে কিন্তু খুব সতর্ক হয়ে ভোগ আদি পরিত্যাগের কথা বলা হচ্ছে। দেখছেন তো, কৃষ্ণ প্রাপ্তি করতে গেলে বাবা ত্যাগ করতে হবে, বিনা ত্যাগে আমার কৃষ্ণ প্রাপ্তি হবে না। যে ওই যে বললাম, যখন কাউকে দেখবেন যে জীবনে লালসা আছে, ভোগের বস্তু আছে, বেশ ভোগে আকাঙ্ক্ষাও রয়েছে, আবার বলছেন আমি ভগবানকে পেয়ে গেছি, জানবেন গোলমাল আছে। শাস্ত্র কিন্তু তা বলছে না বাবা। হ্যাঁ, শাস্ত্র এটা বলে দেয় যে কেউ কেমন করে তাকে প্রাপ্ত করতে পারবে, কোন কোন দিকে তাকে খেয়াল রাখতে হবে, কোন কোন দিকে কোন কোন দিকগুলো তাকে নজর রাখতে হবে, কোথা দিয়ে লুপ হোল হতে পারে সেই দিকটা দেখতে হবে। এইগুলো বিভিন্ন সিমটমগুলো বলে দেয় শাস্ত্র, যাতে আমাদের চিনতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আমরা ভুল হয়ে যায়, আমাদের নিজেদের কামনা বসে ভুল হয়ে যায়। কি করলে ভগবানের প্রতি প্রেম বাড়বে? ভগবানকে ভালোবাসে এমন মানুষের সঙ্গ করো, প্রেম আপনি চলে আসবে। সব থেকে সহজ উপায় বলছি, সব থেকে সহজ উপায় হচ্ছে যে ভগবানকে ভালোবাসে এমন মানুষের সঙ্গ করো, প্রেম আপনি চলে আসবে। সঙ্গ দোষে লোহা ভাসে বলে একটা কথা আছে না, তো সঙ্গ দোষে ওই রকম কারোর একটা সঙ্গ করলে যে ভগবানকে ভালোবাসে, ধীরে ধীরে দেখবে ওই বীজ থেকে গাছ ওটার মতন করে নিজেরও হৃদয়ে ওরম ভগবত প্রেমের সঞ্চার হচ্ছে। এটা আমি বলছি বিনা খাটুনিতে হওয়ার। বাকি খাটুনি করে করতে গেলে জব ধ্যান করতে হবে। নিজস্ব ভগবত কৃপা থাকতে হবে না, নিজস্ব চেষ্টা থাকতে হবে, ভগবত কৃপা থাকতে হবে। আমি যে উপায়টা বললাম যে এরকম কোনো মানুষের সঙ্গ করলে ওটা হতে পারে, কিন্তু 100% হয়। এরকম আমি অনেক মানুষ দেখেছি যারা ছোট্ট থেকে সাধু সঙ্গ করেছেন, বড় হয়ে গিয়ে নম্বর 1 চরিত্রহীন হয়েছেন। এও আমি দেখেছি জীবনে। মানে বাইরে থেকে বোঝার উপায় নাই যে তার ভেতরটা এরকম নোংরা, এও দেখেছি। ছোট্টবেলা থেকে, পুচকিবেলা থেকে সাধুদের সঙ্গ করেন। কি সুন্দর বসন ভূষণ, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর করে কথা বলেন, কি বোঝার উপায় নেই, এরকম কপট। তো এও দেখেছি। হাঁপিয়ে গেলাম বলতে বলতে। জপের মেলায় জপ করতেই হবে বাবা। জপের মেলায় জপ করবে না তো কি করবে? জপের মেলাতেই তো জপ করতে হবে। পরশুরামের তো ভীষণ ক্রোধ ছিল, কিন্তু তো উনি জ্ঞানী, হ্যাঁ জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি যখন তখন কি রাগ করতেন, বিশেষ ক্ষেত্রে রাগ করতেন। সে তো আমরা ভগবান কৃষ্ণকেও দেখছি, উনি যখন বধ করছেন শত্রুদের, তখন তারও ক্রোধের অন্ত নেই। এমন নয় যে মহাপুরুষের বা বিশেষ যারা থাকবেন তাদের ক্রোধ থাকবে না, কিন্তু ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকবে, পাগলের মতন রাগ করবেন না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। তারা ওই রকম যখন তখন দুমদাম রেগে গেলেন এরকম না, তাদের রাগের একটা ক্ষেত্র রয়েছে, রাগের একটা কারণ আছে, কতটা রাগতে হবে সেটাও জানেন। তো আমাদের অনেক কিছু শেখার আছে মহাভারত থেকে। এবার আমরা মাঝে মাঝে একটুখানি টুকটাক জায়গায় এমন সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো টুকটাক আলোচনা হবে। হ্যাঁ, ঠাকুরের কথা একটু বুঝিয়ে বলুন, উনি কিভাবে ইন্দ্রিয় সংযম করতে বলতেন। ঠাকুর বলতেন ওই যে একবার তোমার ভগবানের প্রেমটা হয়ে যাক, আর তোমায় কিছু করতে হবে না। ওইটার জন্যই এত কিছু গো বাবা, এই যে এত ব্রত পালন করা, রোজ ধরুন সন্ধে দেওয়া, বা এই যে ধরুন ভোগ দেয়া ভগবানকে, বা এই যে বিভিন্ন পূজা অর্চনা করা, এইটার মেন কারণই হচ্ছে যাতে ভগবানের প্রেম বৃদ্ধি হয়, তার সঙ্গে একটা রিলেশন তৈরি হয়। ভগবানকে ভালোবাসবো কি করে, এই টপিকের উপর আমাদের একটা লাইভ আছে, যদি সম্ভব হয় ওটা একটু দেখবেন। কেমন করে শিবানন্দ মহারাজ ওখানে বলেছেন যে ঠাকুরের প্রতি যাতে আমাদের ভালোবাসা তৈরি হয়, প্রেম বৃদ্ধি হয়, সেটা উনি কিভাবে করাতেন। আমরা হয়তো আসছি, তিনি একটু বললেন এই আসার সময় একটু সুপুরি নিয়ে আসবি, তো হয়তো কিছুই নয়, খুবই তুচ্ছ জিনিস, কিন্তু সুপুরিটা নিয়ে এলাম একটা, তার জন্য যেন একটা ভালোবাসার জায়গা তৈরি হলো, এই ছোটোখাটো ব্যাপারগুলো। কিন্তু আমরা কি মনে করি ওই সন্ধে দিয়ে দিলাম তো হয়ে গেল। কেন? যদি সন্ধে না দিই বাড়ির অমঙ্গল হবে, ভগবান পাপ দেবে, এরকমই তো চিন্তা ভাবনা হয়ে যায়। কিন্তু বাবা ভগবানের যে অস্তিত্বটা না, সেটা অনেক অন্যরকম, অনেক ঊর্ধ্বের, অনেক সূক্ষ্ম ব্যাপার। কি করে বুঝবো মা যে ভগবানের প্রতি প্রেম হয়েছে? আর অন্য কোনো কথা শুনতে ভালো লাগবে না, কেবল ভগবানেরই কথা শুনতে ভালো লাগবে, তখন বুঝবে যে হ্যাঁ ভগবানের প্রেম হয়েছে। মানুষ যখন কাউকে ভালোবাসে না,
খালি তারই সাথে কথা বলতে ভালো লাগে। এখন ভগবান তো কথা বলে না, তা তা সেই রিলেটেড কথা বলতেই তোমার ভালো লাগবে, অন্য কোনো কথা বলতে তেমন আগ্রহ হবে না। কেউ বিষয়ের কথা বললে বিরক্ত হয়ে যাবে, ভালো লাগবে না সেই সঙ্গ। তার মানে বুঝতে হবে যে তার ভগবানের প্রেম হয়েছে, মানে সে কেবল ভগবান কথা শুনেই তার শান্তি হচ্ছে, তার ওটাতেই আগ্রহ, তার কেবল ভগবত কথাতে আগ্রহ হচ্ছে, অন্য কথাতে, অন্য আং বাং সাং কথাতে সে ইন্টারেস্টেড ফিল করছে না। জব করতে গেলে মন এদিক ওদিক চলে যায়, তাহলে কি তাতে প্রেম নেই? না, নেই তো। ভালোবাসা যদি কারোর আন্তরিক থাকে, তাকে ছেড়ে দিয়ে মন অন্যদিকে যাবে? এবার হতে পারে না কি কারোর? কোনো দিন হতে পারে না, হতেই পারে না। মানে প্রেমে ঘাটতি আছে, ভালোবাসায় ঘাটতি আছে অবশ্যই। আমি মনে করছি আমি খুব ভালোবাসি, একজন আমায় লিখে পাঠিয়েছেন, আমি না ভগবানে খুব বিশ্বাস করি কিন্তু আমার মনে খুব টেনশন। আমি তখন তাকে বলছি, বাবা তুমি যদি ভগবানে সত্যি বিশ্বাস করো, তোমার তো টেনশন হওয়ার কথা নয়, টেনশন তো ফুট করে উড়ে যাওয়ার কথা। ঠিকঠাক তুমি যদি ঈশ্বরে বিশ্বাসী হও, এবং সেটা যদি মানে তিনি যদি তোমার প্রিয় পাত্র হন, তোমার ভালোবাসার পাত্র হন না ভগবান, তোমার কোনোদিন মনের মধ্যে টেনশনই আসবে না, কোনো দিন টেনশন আসবে না। হ্যাঁ, আমরা বেশিরভাগ মানুষই তো ভয়ে ভক্তি করি না, সংসারের অকল্যাণ হয়ে যাবে, যারা সংসারে রয়েছে তাদের অকল্যাণ হয়ে যাবে। ভগবানের যেন আর তো কোনো কাজ নাই, তিনি একটুখানি পান থেকে চুন খসবেন আর ক্ষুণ্ণ হয়ে গিয়ে লোকের অকল্যাণ করে বেড়াবেন। আমরা তো এমনই মনে করি, আমরা নিজেরা ওরকম না, আমাদের যেমন পান থেকে চুন খসলে মুখ বেঁকে যায়, আমরা মনে করি ভগবানও বোধহয় ওরকম। ভাবতে পারি না যে তিনি আমাদের মতন নন, এরকম হীন ভাবনা সম্পন্ন, এটা আমরা ভাবতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কি মনে হচ্ছে? অর্জুন যদি পান থেকে চুন কি খসে যায়, তিনি কি ক্রুদ্ধ হয়ে যাবেন, তাকে অভিশাপ দিয়ে দেবেন? যে তার নয়নের মণি, মাথার মুকুট, তাই না? শ্রীকৃষ্ণ তো মাথার মুকুট ছিলেন অর্জুন। আপনাদের একটা ঘটনা বলি, আমাদের এখানে একজন কাজ করছেন, কিছু মিস্ত্রি টিস্ত্রিরা কাজ করছে, তার মধ্যে একজনের নাম অর্জুন। হ্যাঁ, তো এখন তো আমাদের মহাভারতের আলোচনা হচ্ছে, অন্য একটা লোক যখন তাকে অর্জুন বলে ডাকছে, আমার কি ভালো লাগছে, ও সাড়া দিচ্ছে। এবার যখন যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা তোমার নাম অর্জুন কেন রাখলো? ওই মিস্ত্রিটাকে জিজ্ঞাসা করছি তোমার নাম অর্জুন কেন রাখলো? সে আবার দেখি তত্ত্ব কথা বলছে আমাকে। ওই মিস্ত্রিটা কি বলছে? বলছে দেখুন মাতাজি, হিন্দিতে বলছে, দেখুন মাতাজি, যদি কৃষ্ণ নাম আমার মা রাখতো, ভগবান কৃষ্ণের জীবনে কত কষ্ট, খালি অসুর এরা বধ করতে আসছে আর ভগবানকে ওই অসুরগুলোকে বধ করতে হচ্ছে, সারা জীবন শান্তি নেই। অর্জুন নাম এই জন্য রেখেছে, অর্জুনের তো টেনশন নেই, ও যেখানে যাবে ভগবান তার পিছু পিছু যাবে, অর্জুনের একদম চিন্তামুক্ত জীবন, কারণ ভগবান তার পিছু পিছু যান। তো উত্তরটা শুনে আমি এত খুশি হলাম যে ওর এই বোধটা রয়েছে, এইটুকুন দেখুন একটা সামান্য কাজ করে ওর সেই নলেজটা রয়েছে। মানে ওর মা বোধকে বুঝিয়ে বলেছে, ও নাহলে কোথা থেকে জানবে, ও বুঝিয়ে বলেছে, আমাকে বলছে যে অর্জুন একদম টেনশন ফ্রি, অর্জুনের কোনো চিন্তা নেই, ও তো জানে সবসময় আমার সঙ্গে ভগবান রয়েছেন, একবারে নিশ্চিন্ত, জলে ঝাঁপ দিতে হবে জলে ঝাঁপ দিয়ে দেবে, কোনো ব্যাপার না, কারণ জানেন তো ভগবান আছেন কিনা, যিনি এই সৃষ্টি চক্রকে নিয়ন্ত্রণ করছেন। এইরকম কেউ যদি আমার সঙ্গে থাকেন, আমার রক্ষা কবচ হয়ে, তাহলে আমার চিন্তা কি, আমি তো নিশ্চিন্ত। তো আমার ওই উত্তরটা খুব ভালো লেগেছে। ওই বাচ্চাটার, বাচ্চা ছেলে, বেশি বয়স না, ওই 19-20, হার্ডলি 21-22 বছর বয়স হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমিও রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগ দেখুন বাবা এমনি নিয়ন্ত্রণ হয়ে যাবে, জীবন যখন অনেকটা বোঝা হয়ে যাবে না, জীবন যখন অনেকটা বোঝা হয়ে যাবে, জীবনটা কি জিনিস দেখবেন, রাগ আর আসছে না, রাগ করতে ভালো লাগবে না তখন। যেমন আমাদের ধরুন যার করলা খেতে ভালো লাগে না, তাকে যদি পাতে করলা দেওয়া হয়, করলাটা খেতে ইচ্ছা করে, হ্যাঁ তাই না? যার ধরুন পেঁপে খেতে ভালো লাগে না, তাকে পেঁপের তরকারি দেওয়া হয়েছে, সে পেঁপেটা দেখি এমনি নাক সেটকাবে, পেঁপে ভালো লাগবে না, কেন না, ওটা তার ভালো লাগে না। ঠিক তেমনি যখন এই জীবনটা ঠিক বোঝা যাওয়া হয়ে যাবে না, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে,
তখন ক্রোধ করতে আর ইচ্ছা করবে না। ক্রোধের হয়তো মোমেন্ট তৈরি হয়ে গেছে, যে মানে রেগে যাবে সে, তাও কোনো রকমের রাগটাকে পাশে সরিয়ে দূর, কে অত সময় নষ্ট করবে, কে অত এনার্জি ওয়েস্ট করবে। রাগ করার সময় অনেক শক্তি খরচা হয়, অত রাগ করার সময় নাই। তো জীবনটাকে যে বুঝে গেছে না, তার ক্রোধ এমনি হাত পা গুটিয়ে, ক্রোধের হাত পা এমনি গুটিয়ে যাবে। আর ক্রোধ করতে ভালো লাগবে না বাবা, কি ক্রোধ করবো, ফালতু জিনিস একটা। যদিও বা জানতাম তার কোনো ভ্যালু আছে, তাই না, সে প্রপার কোন জিনিসটার কি ভ্যালু সেটা একটু বুঝতে পেরে যায়। আর বাবা ত্যাগ বৈরাগ্যের কথাই তো হয়েই গেছে, তাই এবার আমি রাখবো। আর 5-7 মিনিট পর এবার পরের লাইভে যা ত্যাগ বৈরাগ্যের কথা হবে, এবার পরের লাইভে। জীবনটাকে বুঝতে হবে, জীবন বুঝে গেলে এমনি তার রাগ থেমে যাবে, রাগ আর হাসবে না। এমনি রাগে নেই, এমনি সে কেউ কিছু বললেও কিছু মনে হবে না খুব একটা। সেই রাগ করে কেউ কখনো চেঞ্জ করতে পারবে না, না। একটু ত্যাগ বৈরাগ্যের কথা বলুন। তো বাবা ত্যাগ বৈরাগ্যের কথা আলাদা করে কি বলবো, ভগবান কৃপা না করলে ত্যাগ বৈরাগ্য আসে না। ত্যাগ বৈরাগ্যের কথা বলা এবং ত্যাগ বৈরাগী হওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, যেমন ডে অ্যান্ড নাইট ডিফারেন্স, দিনটা রাতটা যেমন আলাদা, ঠিক তেমনি ত্যাগ বৈরাগ্যের কথা শোনা, ত্যাগ বৈরাগ্যের কথা বলা এবং ত্যাগ বৈরাগ্যকে জীবনে আচরণ করা, এই দুটো এইরকমের দিন আর রাতের মতন আলাদা। তো তার জন্য এটা ভগবত কৃপা সাপেক্ষ, এবং কোনো মানুষ যদি সেটা ডিজার্ভ করে থাকে অবশ্যই তিনি সেটা দেবেন। এবং কিন্তু তার আড়ালে যদি কপটতা থেকে থাকে, হয়েও কিছু হবে না, দেখা যাবে হাতের মধ্যে এসে হাত ফসকে চলে গেল। তাই তার জন্য নিজে সঠিকভাবে নিজের কাছে নিজের সত্য থাকাটা খুব দরকার, যেন কোনোভাবে কোনো ভুল রাস্তায় না চলে যাওয়া হয়। না না, রোজ তো লাইভ হওয়া সম্ভব নয়, কখনো যোগ হলে হয়ে যায়, আর কখনো এমনি এমনি মানে ধরুন চলে আসা হয়। আমি কিছু করি না, তিনি যেরকম করান সেরকমই হয়। আমাকে তিনি বুদ্ধি দিয়েছেন 7টার সময় করার, আমি কি করে করব, কি করব পরে করার, তিনি যেমন যেমন করাবেন তেমন তেমনই তো হবে। এইটা আমাদের ডেলি একটুখানি অভ্যাসের একটা ব্যাপার রয়েছে। মানে এই যে ধরুন এই যে অর্গানাইজেশনগুলো থাকে না, যেখানে ধরুন সাধু সংগঠন বা মাতাজিদের এই যে সংগঠন, এই সংগঠনগুলো বানানো হয় যাতে একটা রেগুলার বেসিসে অভ্যাস তৈরি হয়, রেগুলার বেসিসে একটা অভ্যাস তৈরি হয়। এবং যখনই সে ডিসিপ্লিনড হওয়া শুরু হবে না, তার মাইন্ডটা যখন ডিসিপ্লিনড হওয়া শুরু হবে, মানে মাইন্ড কি হয়, এদিক ওদিক এদিক ওদিক এটা সেটা হ্যান ত্যান জিনিস, হাজার রকমের চিন্তা ভাবনা, ডাস্টবিন করে রেখেছি মনটাকে। অ্যাকচুয়ালি আওয়ার মাইন্ড ইজ নাথিং বাট আ ডাস্টবিন। আমরা হাজার রকমের চিন্তা ভাবনা নিয়ে এসে ওই ডাস্টবিনটায় রেখে দিয়েছি। এবার কোনো অর্গানাইজেশনে গিয়ে থাকা, কোনো কারোর আন্ডারে গিয়ে ট্রেন হওয়া, এই ব্যাপারটা কীরকম জানেন তো, ওই এদিক ওদিক যে হ্যাপাজার্ড থিঙ্কিংটা, ওটা একটা ওয়েতে চ্যানেলাইজ হবে, এবার ট্রেন্ড হবে, চিন্তা ভাবনাটা ভীষণ সিস্টেমেটিক হবে। তো এই সিস্টেমেটিক যখন হবে, মন যখন দেখবে আমি হ্যাপাজার্ড ছিলাম, হ্যাপাজার্ড চিন্তাভাবনা নিতে পারতাম, কেউ কখনো বাধা দেয়নি, একটা বয়সের পর গিয়ে আমাকে মানে ওই সেই কি বলে পাগল ষাঁড়কে বসে আনার মতো, পাগল হাতিকে বা পাগল ষাঁড়কে, সে আমাকে একটা জায়গায় শাসন করে হোক যে করি হোক ট্রেন করার চেষ্টা করছে। সে তখন ভীষণ বিদ্রোহ করে ঘোষণা করে, ভীষণ বিদ্রোহ ঘোষণা করে। এটা যারা নর্মাল লাইফ লিড করছেন ওটা বুঝতে পারবেন না, কারণ তারা ওই অভ্যাসে অভ্যস্ত, তো কখনো ওটা বুঝতে পারবেন না। কারণ সে তখন যেটা ভাবতে চাইছে সে ভাবতে পারছে, যেটা ভাবতে চাইছে ভাবতে পারছে। কিন্তু যখন ধরুন আপনার ধরুন বিকালবেলাটা একটু ঘুরে বেড়ানো অভ্যাস, বা একটু অন্যরকম কাজে একটু টিভি দেখা অভ্যাস, বা একটু অন্যরকমভাবে কাটানো অভ্যাস, যেটা আপনার ভালো লাগে। এবার দেখা গেল ধরুন কেউ কোনো আশ্রমে থাকতে শুরু করলেন, দুপুর 3টে থেকে পাঠ শুরু হয়, জেনারেলি আশ্রমগুলোতে দুপুর 3টে থেকে পাঠ শুরু হয়, 5টা পর্যন্ত হয়তো পাঠ হলো, এবার 5:30টার সময় হয়তো আরতি হলো, হয়ে এবার 1 ঘন্টা জপ করা, 1 ঘন্টা ধ্যান করা,
করা রয়েছে, নিয়ম করা রয়েছে। তো দেখা যাবে যে মনটা যেরকমভাবে এদিক ওদিক লাপালাপি করতো সেটা আর হচ্ছে না। তো তখন মন এমনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করে, ভালো লাগছে না। একটা টাইমের পর না, প্রথম হয়তো নিজের পুরুষকারের বলে মনে হবে যে আমি সব করে ফেলবো, কিন্তু যখন ওটা প্র্যাকটিক্যালি করতে যাওয়া হয় মন প্রচণ্ড রকমভাবে বম্বিং করতে শুরু করে দেয়। যেমন জঙ্গিরা বম্বিং করতে শুরু করে দেয় বা এই সেনারা বম্বিং করতে শুরু করে দেয়, ঠিক তেমনি মনের ভেতরে তো এরকম বম্বিং শুরু হয়ে যায়, ছিন্ন ভিন্ন করে দেবে মানুষটাকে, এমন মন বিদ্রোহ ঘোষণা করে। এবার তখনই কি হয়, নিজেকে সামলানো মুশকিল হয়ে যায়। তাই একটু ক্রমে ক্রমে অভ্যাস করতে 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 বাবা ধীরে 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 হবে। একটু যত তাড়াতাড়ি হয় তত ভালো, মানে যত তাড়াতাড়ি এই অভ্যাস করা যায় তত ভালো, তত দ্রুত এগিয়ে যাওয়া হবে লক্ষ্যের দিকে। আর কারো হয়তো দেখা যাবে 70 বছর বয়সে গিয়ে মনে হলো কিছুই করলাম না, কি হলো। এবার ভাবুন তো, তার এইটা ভাবার পর যখন দেখবে ক্ষমতাও নেই, জীবনে কিছু করলামও না, তখন তার বাঁচতে তো তাকেও হচ্ছে, তার পরিণতিটা কি? ক্লাইম্যাক্স ডিপ্রেশন। এবং দেখা যাবে যে জীবনসঙ্গী তারা হয়তো শরীর চলে গেছে, সেই ব্যক্তি হয়তো একা বেঁচে রয়েছে। কেউ তো বলতে পারে না কার জীবনসঙ্গী কখন চলে যাবে তাকে ছেড়ে, বা অনেকের ক্ষেত্রে তো দেখা যায় পুত্র আগে চলে গেছে, সেটা আরও প্যাথেটিক হয়। একমাত্র বংশধর ছিল, সেও চলে গেছে, মানে তার দেখা গেল পুরো সংসার জীবনটা বৃথা হয়ে গেল। যেটার জন্য এত কিছু করা দেখা যাবে সেটাই বৃথা হয়ে গেল, সেই একাই কাটাতে হলো। সেই সময় কিভাবে কন্ট্রোল করা যায় বাবা, এটা সাধন সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এটা ধীরে 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 এই বিদ্যা অর্জন করতে হয়। মনটাকে যদি আমি 10 দিকে ডাইভার্ট করে রাখি, খুব সহজ আনন্দের দিকে মনটা চলে যায়, তখন কি করে আমি এই কঠিন আনন্দটা নেব? একটা আছে সহজ আনন্দ, একটা রয়েছে কঠিন আনন্দ। তো সহজ আনন্দ হচ্ছে যে জিনিসটা খুব সহজ, মানে যে আনন্দটা আমি সহজে পাবো। আর কঠিন আনন্দ হচ্ছে যে আনন্দটা পাওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা তো সবাই সহজ আনন্দ চাই। তো আমি আপনাদের একটা কথা বলবো, ধরুন কেউ সংসারে আছেন, খুব পরিশ্রম করছেন সারাদিন, তার মনে হবে সারাদিন পরিশ্রমের পর আমার একটা রিল্যাক্সেশনের দরকার, প্রত্যেকে দরকার হয়। এবং তখন সে কি করে, ম্যাক্সিমাম মানুষ বাড়ি ফিরে কি করেন, টিভি চালিয়ে দেন। যে প্রচুর ভারাক্রান্ত মনটা রয়েছে সেটা একটু ইজি একটা জিনিস আমি ইনভলভ হলাম, ওটা হচ্ছে রিল্যাক্সেশনের সংজ্ঞা। চিপ জিনিসে নাচছে কুদছে কিছু একটা করছে, হা হি হি হো হচ্ছে, ওটাতে আমি ইনভলভ হয়ে গেলাম, আমার মনটাকে আমি ওইটাতে ইনভলভ করলাম। এমনটা হতে পারে না যে আমি ভগবত কথা শুনে রিল্যাক্স হলাম। আমার মনটা যখন খুব ভারাক্রান্ত, আমি ভগবত কথা শুনে রিল্যাক্সড হলাম, কিন্তু হয় কি, এটা ভগবত কথা শোনাটাও আমাদের কাছে একটা প্রেশার। এটা একটা টাইমের বেশি হয়ে গেলে তখন মনে হয় কি একটা করে একটু ইজি করে দিই, এত চাপ নিতে পারছি না। তো এটা আমাদের ইনক্যাপাবিলিটি, অ্যাকচুয়ালি উই আর ইনক্যাপাবল, সেই জন্যই আমরা পাই না। ক্যাপাবল হয়ে গেলে ভগবান ঠিক দেবেনই দেবেন। তাই নিজেকে যোগ্য করার প্রচেষ্টা করাটা খুব দরকার। আমাদের পরবর্তী যে লাইভটা হবে আমি জানি না কবে হবে, শনিবার তো হবেই। কবে দশহরা রয়েছে? দশহরা বোধহয় পরশু দিন না, যদি সম্ভব হয় দশহরার দিন একটা লাইভ করবো, দিনটা বেশ ভালো। আজকে অনেক সময় হয়ে গেছে পার, আমি সেই 7টা থেকে ভেজর ভেজর করে বকে যাচ্ছি, 9টা 1 হয়ে গেছে, 7 মিনিটের জন্য 5 মিনিটের জন্য কারেন্ট গেছিল, তারপর থেকে বকে চলেছি, প্রচুর এনার্জি ওয়েস্ট হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। এবার আমি রাখছি, দেখা যাক যদি মঙ্গলবার আসতে পারি আমি জানিয়ে দেবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, হরি ওম।